হরে কৃষ্ণ। চলে আসছে পাশাঙ্কুশা একাদশী। এই পাশাঙ্কুশা একাদশী শার্তমতে এবং গোস্বামী নিম্বার্ক মতে কবে পালন করা হবে আমরা প্রথমে জেনে নিই। শার্তমতে 13ই অক্টোবর, মনে রাখবেন শার্তমতে 13ই অক্টোবর 26শে আশ্বিন রবিবার পালন করা হবে এই পাশাঙ্কুশা একাদশী, এবং তার পরের দিনই 14ই অক্টোবর সোমবার 27শে আশ্বিন পালন করা হবে এই পাশাঙ্কুশা একাদশী। এবং এই একাদশীর যে দ্বাদশীর দিন, একাদশীর পরের দিন দ্বাদশীর দিন পারণ অনুষ্ঠিত হবে সকাল 9:28 মধ্যে পারণ সেরে ফেলবেন। এই একাদশীর এতই মাহাত্ম্য আছে যে ক্ষেত্রে বলা হয় যে এই একাদশীর দিন যদি আপনি ভক্তি শ্রদ্ধা সহকারে এই পবিত্র দিনে স্বর্ণ, তিল, তারপরে অন্ন, বস্ত্র, জল, ছত্র, পাদুকা ইত্যাদি দান করে থাকেন, তাহলে আপনাকে আর জমালয়ে যেতে হয় না। এই একাদশীর এতই মাহাত্ম্য। তাই এই একাদশীর দিনে আমরা যদি ব্রতটা সঠিকভাবে পালন করে থাকতে পারি ভক্তি শ্রদ্ধা সহকারে, তাহলে আমরা মুক্তি, দীর্ঘায়ু, আরোগ্য, সুপত্নী এইসব বন্ধু প্রভৃতি আমরা লাভ করতে পারি অনায়াসেই। তাই দেখুন এই একাদশীর এত মাহাত্ম্য। তাই এই একাদশীর দিন যদি নির্জলা অবস্থায় না করতে পারেন, ফল জল গ্রহণ করে আপনি অবশ্যই এই একাদশী করতে পারেন, অসুবিধে কিছু নেই। এবারে চলুন এই একাদশীর মাহাত্ম্য কথা আমরা পাঠ করি। মাহাত্ম্য কথা হচ্ছে, আশ্বিন শুক্লপক্ষিয়া পাশাঙ্কুশা একাদশী মাহাত্ম্য ব্রহ্ম বৈবর্ত পুরাণে বর্ণিত আছে। যুধিষ্ঠির বললেন, হে মধুসূদন, আশ্বিন শুক্লপক্ষের একাদশীর নাম কি? তদুত্তরে শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, আশ্বিনের শুক্লপক্ষিয়া একাদশী পাশাঙ্কুশা নামে প্রসিদ্ধা। কেউ কেউ একে পাপাঙ্কুশাও বলে থাকেন। এই একাদশীতে অভীষ্ট ফল লাভের জন্য মুক্তিদাতা পদ্মনাভের পূজা করবে। শ্রীহরির নাম সংকীর্তন দ্বারা পৃথিবীর সর্বতীর্থের ফল লাভ হয়। বদ্ধজীব মোহবশত বহু পাপকর্ম করেও ভগবান শ্রীহরির শরণাপন্ন হয়ে প্রণাম নিবেদনে নরক যাতনা থেকে রক্ষা পায়। এই একাদশীর মহিমা শোনার ফলে নিদারুণ যমদণ্ড থেকে মুক্তি লাভ করা যায়। শ্রীহরি বাসর ব্রতের মতো ত্রিভুবনে পবিত্রকারী আর কোনো বস্তু নেই। হাজার হাজার অশ্বমেধ যজ্ঞ এবং শত শত রাজস্ব যজ্ঞ এই ব্রতের শতভাগের একাংশের সমান হয় না। এই ব্রত পালনে স্বর্গবাস হয়, মুক্তি, দীর্ঘায়ু, আরোগ্য, সুপত্নী, বন্ধু প্রভৃতি অনায়াসে লাভ করা যায়। হে রাজন, গয়া, কাশী, এমনকি কুরুক্ষেত্রেও শ্রী হরিবাসর অপেক্ষা পুণ্যস্থান নয়। হে ভূপাল, একাদশী উপবাস ব্রত করে রাত্রি জাগরণ করলে অনায়াসে বিষ্ণু লোকে গতি হয়। এই পাশাঙ্কুশা ব্রতের ফলে মানুষ সর্বপাপ মুক্ত হয়ে গোলকে গমন করতে সামর্থ্য হয়। এই পবিত্র দিনে যিনি স্বর্ণ, তিল, গাভী, অন্ন, বস্ত্র, জল, ছত্র, পাদুকা দান করেন, তাকে আর জমালয়ে যেতে হয় না। যারা এ সকল পুণ্য কাজ করে না, তাদের জীবন কামারশালার হাপড়ের মতো বিফল। নিষ্ঠার সাথে এই ব্রত পালনে উচ্চকুলে নিরোগ ও দীর্ঘায়ু শরীর লাভ হয়। অত্যন্ত পাপাচারীও যদি এই পুণ্যব্রতের অনুষ্ঠান করে, তবে সেও রৌরব নামক মহাযন্ত্রণা থেকে মুক্ত হয়ে বৈকুণ্ঠ সুখ লাভ করে। শ্রীকৃষ্ণ ভক্তি লাভই শ্রী একাদশী ব্রতের মুখ্য ফল। তবে আনুষাঙ্গিক রূপে স্বর্গ, ঐশ্বর্যাদি অনিত্য ফল লাভ হয়ে থাকে। তাহলে শুনলেন এই একাদশী ব্রতের এতই মাহাত্ম্য। তাই এই একাদশীর দিন আমরা বেশি করে হরিনাম জপ করব, ভাগবত গীতা কথা এইসব আমরা আলোচনা করব, পাঠ করব বা শ্রবণ করব। এবং শ্রী বিষ্ণুদেবের ত্রিসন্ধ্যায় আমরা প্রভাতকালে, মধ্যাহ্নকালে এবং সন্ধ্যাবেলায় আমরা ভক্তি শ্রদ্ধা সহকারে পুজো পাঠ অবশ্যই করব। তার সঙ্গে আপনি মাতা পিতাকে এবং তারপরে আপনার গুরুদেবকে অবশ্যই পুজো পাঠ করবেন তাদের উদ্দেশ্যে। তারপরে বিষ্ণুদেবের পুজো অর্চনা অবশ্যই ভক্তি শ্রদ্ধা সহকারে পুজো পাঠ করবেন। এবং একটি কথা বলে রাখি, এই একাদশী ব্রতের দিন নয়, তারপরের দিন পারণের দিন। পূর্বেই বললাম যে 9:28 মধ্যেই আপনারা পারণ সেরে ফেলবেন। এই দ্বাদশীর দিনই আপনি ব্রাহ্মণ ভোজন, বালক ভোজন ইত্যাদি করাতে পারেন এবং বিভিন্ন দান ইত্যাদি করাতে পারেন। একাদশীর দিনও দান করতে পারেন। অবশ্যই একটা গীতা হলেও দান করবেন, কিছু অন্ন জল হলেও দান করবেন। তাহলে আপনার
অসীম অসীম কৃপা লাভ করবেন বিষ্ণুদেবের এবং অনেক অনেক আপনি ফল লাভ করতে পারবেন। তাই আসুন এই পাশাঙ্কুশা একাদশী আমরা ভক্তি শ্রদ্ধা সহকারে 14ই অক্টোবর গোস্বামী মতে 14ই অক্টোবর সোমবার দিন 27শে আশ্বিন আমরা পালন করব। হরে কৃষ্ণ।